সকলকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমরা আজকে এই দিনে তপস্যাকালের চতুর্থ সপ্তাহের মধ্যে আছি। তো আজকে এই দিনে আমাদের জন্য পবিত্র বাইবেলে ঈশ্বরের যে বাণী, আমি সেই বাণী পাঠ করছি। আজকে আমাদের জন্য যোহন লিখিত মঙ্গল সমাচার 5 অধ্যায়ের 17 থেকে 30 পদ। তাদের অভিযোগের উত্তরে যিশু একদিন বললেন, আমার পিতা আজও তো কাজ করে চলেছেন, আর আমিও তেমনি কাজ করি। তাই ইহুদি ধর্ম নেতাদের মনে তাকে হত্যা করার ইচ্ছা আরো প্রবল হয়ে উঠল, কারণ তিনি যে শুধু বিশ্রামবারের নিয়ম অমান্য করতেন তা নয়, পরমেশ্বরকে তিনি নিজের পিতা বলতেন, আর এইভাবে পরমেশ্বরের সমান বলে নিজেকে দাবিও করতেন। এই অভিযোগের উত্তরে যিশু তাদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, পুত্র নিজে থেকে কোনো কিছুই করতে পারে না। সে শুধু তাই করতে পারে যা সে পিতাকে করতে দেখে। পিতা যা কিছু করেন, পুত্রও ঠিক তাই করে, কারণ পিতা পুত্রকে ভালোবাসেন, আর তিনি নিজে যা কিছু করেন সমস্তই তিনি পুত্রকে দেখিয়ে দেন। তিনি তো আরো মহান এমন নানা কর্মকীর্তি তাকে দেখাবেন, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ পিতা যেমন মৃতদের পুনরুত্থিত করেন, তাদের জীবনী দান করেন, পুত্র তেমনি তাদেরই জীবন দান করে যাদের সে জীবন দিতে চায়। শুধু তাই নয়, পিতা নিজে তো কারো বিচার করেন না, সমস্ত বিচারের ভার তিনি তুলে দিয়েছেন পুত্রেরই হাতে, যাতে সকলে যেমন পিতাকে সম্মান করে, তেমনি পুত্রকেও যেন সম্মান করে। পুত্রকে যে সম্মান করে না, যিনি তাকে পাঠিয়েছেন সেই পিতাকেও সে সম্মান করে না। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, যে আমার কথা শুনে আর যিনি আমাকে পাঠিয়েছেন তাকে যে বিশ্বাস করে, সে শাশ্বত জীবন পেয়ে গেছে। তাকে আর অপরাধীর মতো বিচারে দাঁড়াতে হবে না, বরং এর মধ্যেই সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছে। আমি আপনাদের সত্যি সত্যি বলছি, এমন এক সময় আসছে, আর এই তো সেই সময়, যখন মৃতেরা ঈশ্বর পুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর যারা তা শুনতে পাবে তারা বেঁচেই উঠবে। কারণ পিতা যেমন নিজেই জীবনের উৎস, তেমনি পুত্রও তিনি জীবনের উৎস করে তুলেছেন, এবং সেই পুত্র মানবপুত্র বলেই তিনি তারই হাতে তুলে দিয়েছেন সমস্ত বিচারের অধিকার। এতে আপনারা আশ্চর্য হবেন না যেন, কারণ এমন এক সময় আসছে যখন সমাধিতে যারা আছে তারা সকলেই মানবপুত্রের কণ্ঠস্বর শুনতে পাবে, আর তখন তারা সমাধি ছেড়ে বেরিয়ে আসবে। যারা ভালো কাজ করেছে এইভাবে পুনরুত্থিত হয়ে তারা পাবে মহাজীবন। যারা মন্দ কাজ করেছে এইভাবে
পুনর্থিত হয়ে তারা তখন বিচারে দণ্ডিতই হবে। আমি নিজে থেকে কিছু করতে পারি না। আমি যেমন আদেশ শুনতে পাই সেই মতোই বিচার করি। আর আমার এই বিচার ন্যায়সম্মত, কারণ আমি নিজের ইচ্ছা নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। এই হলো আমাদের প্রতি ঈশ্বরের বাণী। প্রভুর জয় হোক। আমেন।